দেখো আমরা এই যে যে উদ্দীপকটা দিছি এই প্রশ্নটা বিগত বহুত সালে আসছে, যেমন 2015, 16, 17 সালে আসছে অঙ্কটা। আমরা এই যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে তোমার 5473, অর্থাৎ 3.2 এবং 3 হচ্ছে 5 অঙ্ক মিলায়ে কিন্তু এই সৃজনশীলটা দেওয়া হয়েছে। প্রশ্নটা পড়ার পরে আমাদের স্টুডেন্টদের কাছে অনেক অঙ্কটা কঠিন মনে হবে, যেহেতু বাংলা কথা আছে, কিন্তু অঙ্কটা এত সহজ কল্পনা করতে পারবে না। কেন? কোন সংখ্যা বলছে এবং সংখ্যাটা কিন্তু এখানে দিয়ে দিছে a, হ্যাঁ, এবং ওই সংখ্যার গুণাত্মক। এই গুণাত্মক বলতে আমরা অনেক সময় বুঝি না আসলে গুণাত্মক কি বলছে। এটা হলো 1/a হবে, মানে যদি তোমার a থাকে তাহলে 1/a ধরতে হবে। বিপরীত, এই বিপরীত বলতে যে কথাটা বলছে এটা দ্বারা অনেক সময় কঠিন মনে হচ্ছে, কিন্তু বিপরীত বলতে বলছে ধরো তোমার যদি a হয় তাহলে বিপরীত বলতে 1/a হবে, যদি x হয় তাহলে 1/x হবে, যদি p হয় 1/p হবে। সংখ্যার সমষ্টি, এই সমষ্টি মানে হচ্ছে যোগ, যোগ। আর যদি অন্তর বলতো তাহলে কিন্তু বিয়োগ হতো। অন্তর তার মানে সমষ্টি শব্দ যখন থাকবে তখন আমরা নেব প্লাস, আর যখন অন্তর থাকবে তখন হবে হচ্ছে বিয়োগ। এই দুইটা কথা মনে রাখলে অঙ্ক কিন্তু সহজ। তাহলে এই জায়গা 2√3, এটা হলো জাস্ট আমার উদ্দীপক। কথাকে বলছে সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে সমীকরণ গঠন করো। সমীকরণ বলতে কি বোঝাইছে? এইটা যদি আমি বলি যে সমানের ব্যবহার আসে, সেটা হলো সমীকরণ, সমান ব্যবহার হবে। আর এই যে অঙ্কটা দিছে তো একদম সহজ। এটা পেজ নাম্বার হচ্ছে তোমার 54 এর 10, 10, 11, 12, 13 এই সব জাতীয় অঙ্কের উপরে এই অঙ্কটা দেওয়া হয়েছে, একেবারে সহজ অঙ্ক। আর এই যে অঙ্কটা দিছে এই অঙ্কটা দেখলে অনেক কঠিন মনে হচ্ছে যে প্রমাণ করা যে a = √3 + √2, এই জাতীয় অঙ্ক কিন্তু মাস্টার দেবেই দেবে। হ্যাঁ, আমরা ক দাগ থেকে আমরা দেখো আমাদের প্রশ্নটা ছিল যে সংখ্যাটি a, তাহলে আমরা লিখলাম মনে করি সংখ্যাটি a, সংখ্যাটির গুণাত্মক হচ্ছে 1/a। এই জায়গায় যে গুণাত্মক আমরা যে কথাটা লিখছি 1/a, এটা কিন্তু যদি a থাকে তাহলে 1/a, যদি ধরো x থাকে তাহলে 1/x, যদি p থাকে তাহলে 1/p। আর এরপরে আমরা সরাসরি লিখছি যে প্রশ্ন মতে a প্লাস পাইছি কোথা থেকে, কারণ ওই জায়গায় সমষ্টি বলা ছিল। আচ্ছা ধরো যদি অন্তর বলা থাকে তাহলে আমি এখানে বিয়োগ দিতাম। হ্যাঁ, এই অন্তর কথা আসছে হচ্ছে আমাদের 13.1 এ। গুণাত্মক ধারার অন্তর যদি এত হয়, সমষ্টি এমন হয়, তাহলে ওই জাতীয় কিন্তু প্রশ্ন। তাই এই জায়গায় যেহেতু সমষ্টি বলছে তাই যোগ দিছি, তাহলে a + 1/a = 2√3, এইটা হচ্ছে আমার ক বোঝানো হয়ে গেল। এবং এইটাকে ভাষা কয়েকবার করলে তুমি যেমন এটা 2 মার্কের জন্য পারবা, আর এইটা দিয়ে তুমি এটা এমসিকিউ তে পৌঁছাতে পারবা। আসলে যে মূল অঙ্ক পারে সে কিন্তু তোমার 2 মার্কের অঙ্ক পারবে, এমসিকিউ পারবে, সৃজনশীল পারবে। দেখো আমরা ক হতে মান পাইছিলাম হচ্ছে a + 1/a = 2√3, এটা আমরা ক হতে পাইছিলাম। এখন ক হতে পাওয়ার পরে সরাসরি আমরা প্রশ্নের দিকে যদি তাকাই, প্রশ্নটা হচ্ছে মেন। প্রশ্নটা বলতেছে a³ + 1/a³, তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গাটা প্রশ্নেতে আমরা প্লাস আছে, কিন্তু উদ্দীপকে দেখো আমাদের প্রশ্নটা আছে হচ্ছে প্লাসে, আমরা এই উদ্দীপকটা জায়গা বসাই দিলাম, দিয়ে এরপরে কিউব দিয়ে দিছি। কারণ দেখো এটা কিন্তু দুইটাই কিন্তু কিউব আছে, প্রশ্নে কিন্তু এখানে কিউব আছে। তাহলে আমরা কি করলাম? এই জায়গা মান পাইছিলাম a + b, তার হচ্ছে হোল কিউব দিয়ে দিলাম। এখানে কিউব আছে, কিউব দিলাম, প্লাস হলে কি হয়? মাইনাস। এবার কি করলাম? আমরা এই 3 এখানে বসালাম। এইটা হলো আমার a আর এইটা হচ্ছে আমার b, আর এই জায়গা যেমন হবে তেমন আরেকবার এখানে হবে, কিন্তু এখানে তো কোনো কিউব হবে না কিন্তু। তাহলে আমরা লিখলাম a + b তার হোল কিউব - 3ab * a + b। আমরা এইটার মান একদম ক হতে প্রাপ্ত মান পাইছিলাম যে এইটার মান হলো 2√3, এইটার মানে 2√3 বসালাম, এরপরে কিউব ছিল বসালাম, 3 ওকে 3 বসালাম, এইটার মান আমরা পেয়েছিলাম 2√3, এইটাও বসালাম। আমরা লিখব মান বসিয়ে। মান বসানোর পর এখন যে কাজটা করতে হবে, এই 2 আসছে 3 বার। দেখো 2 যদি 3 বার থাকে, 1 বার 2 বার 3 বার, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই জন্য 8 বসালাম। আর কোন সংখ্যার উপরে যদি তোমার কিউব থাকে তো এক কথায় মনে রাখবা রুট আলা সংখ্যাটা একবার রুট ছাড়া একবার রুট দিয়ে, সেজন্য আমি একবার রুট ছাড়া একবার রুট দিয়ে রাখলাম। এই জায়গা a কাটে গেলে 3 ওকে 3, এটার মান 2√3, 3 দুগুণে 6, আর এখানে 2 আছে 3 বারে 8, এই সংখ্যাটা একবার রুট ছাড়া একবার রুট দিয়ে আমরা গুণ করছিলাম। 3 এটা 24, 24টা √3 থেকে 3 দুগুণে 6, 24 থেকে 3 6টা গেলে 18টা √3 থাকবে। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তো অ্যানসার লাস্টে লেখার দরকার নেই। ক হতে প্রাপ্ত আমরা মান পেয়েছিলাম গ দাগ করার জন্য a + 1/a = 2√3।
এখন আমরা লসাগু করব। লসাগু হচ্ছে আমার a দিয়ে এর সাথে গুণ করে পাইছি আমি a স্কয়ার প্লাস ছিল বসালাম এর সাথে a ভাগ করছি তাহলে থাকে 1 ওকে 1 এর জায়গায় যা ছিল তাই বসালাম। এখন মনে মনে এই জায়গা নিচে একটা 1 নিছি, মনে মনে একটা 1 নিয়ে কোনাকুনি গুণ করব। এই 1 এর সাথে যদি এইটার গুণ করি এইটা একবার যাবে, সেটা আমি এই যে বসালাম। আর এই 2√3 এর সাথে এর গুণ করছি তাহলে 2√3a। এবার কি করছি আমরা এই লাইনটাকে আর গুণন করছি। এবার এই লাইনটাকে যদি আমরা ভিতরে মানে বাম পাশে নিয়ে আসি তাহলে এই সাইডটা ভিতরে নিয়ে আসলে কিন্তু এই প্লাস হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এই জায়গায় ইকুয়াল টু কিছুই থাকবে না, মানে হচ্ছে 0 থাকবে। এখন এই লাইনটাকে আমরা জাস্ট সাজাবো। কি করব a স্কয়ার মাইনাস 2√3a প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই জায়গা যখন এর পরে a স্কয়ার থাকবে তখন আমরা বর্গের সূত্র দেব a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস সূত্রের 2 এইটা হচ্ছে আমার a, এই যে a হচ্ছে আমার a আর √3 হচ্ছে আমার b প্লাস হলো b স্কয়ার। এখন a স্কয়ার ঠিক আছে √3 দিয়ে যদি 2 এর ভিতরে √3 মানে 2 দিয়ে √3 তে গুণ করো তাহলে হবে 2√3a। এবার তুমি দেখো তোমার লাগবে 1, তুমি নিছো কত রুট স্কয়ার যদি তুমি কেটে দাও তাহলে হবে 3, এই 3 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে তুমি 2 বেশি নিয়ে ফেলছো। এবার বেশি নিলে কি করতে হবে ওইটাকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। এটা মাইনাস 2√3 ইকুয়াল টু 0। এখন আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি আচ্ছা এটা কার সূত্র পড়ছে এটা, তখন আমরা বলবো এটা হলো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। এটা বর্গের মাইনাসের সূত্র পড়ছে, এই জায়গাটা হলো বর্গের মাইনাসের সূত্র পড়ছে, সেই অনুযায়ী a মাইনাস √3 তার হোল স্কয়ার। আর এই যে -2 ছিল না এই -2 রে আমি ধরে ডান দিকে নিয়ে গেছি, তাহলে -2 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। এর a মাইনাস √3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 ছিল। এখন আমরা কি করব এই বাম পাশের স্কয়ারটা যদি আমরা 2 এর উপরে নিয়ে আসি এই লাইনে, যে এই জায়গা যা ছিল a মাইনাস √3 দিয়ে আমরা লিখলাম। লেখার পরে এই চলমান স্কয়ার বাম দিক থেকে ডান দিকে চলে গেলে আমাদের কিন্তু এই স্কয়ারটা রুট হয়ে গেল। এবার -√3 যখন আমরা এই বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো তখন কিন্তু মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে। এবার এই লাইনটা যেভাবে আমাদের পরীক্ষাতে চাই মানে প্রশ্নতে চাচ্ছে সেভাবে সাজাবো। তাহলে a ইকুয়াল টু হলো √3 আগে লিখছি আর এই যে √2 পরে লিখছি, তাহলে a ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস হলো √2 প্রুফ। এটা আমার কাছে প্রমাণ আছে, অঙ্কটা একটু বেশি বেশি করে করতে হবে।